আহত বিজেপি কর্মীদের বাড়িতে আসলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আজ সকালে স্বরূপনগর বিধানসভার নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবকাঠি 127 নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করেন তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় এক মহিলা সহ প্রায় 5 জন গুরুতর আহত হয়। আহত বিজেপি সমর্থকরা সারাপোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে স্বরূপনগর থানায় প্রায় 5 জন তৃণমূল আশ্রিতদের দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আমার মনে হয়েছে যে এখানে টিএমসির মাধ্যমে উগ্রপন্থী পয়দা হচ্ছে, যে কোনোভাবেই এদেরকে দমন করা উচিত, নালে দেশের জন্য দশের জন্য এরা খারাপ। শুধু ভোট নয়, এখানে বিভিন্ন টাইপের দুর্নীতি, বিভিন্ন টাইপের যে পাচার, এই লোকগুলোর মাধ্যমেই সংগঠিত হয়, যারা একত্রিত হয়ে আজকে এদের উপরে অ্যাটাক করেছে। আমি ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশল, এই নীতিকে, এবং স্থানীয় কিছু কিছু নেতা আছে, আমি এখন নাম বলবো না, তাদের প্রতিও আগামী দিনে অ্যাকশন নেওয়া হবে। এরা কমিটেড বিজেপি ভোটার বলে এদের উপরে এই আক্রোশ তারা দাবি করছেন। আশা করি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে, উচিত নিরাপত্তা, নাহলে এদেরও বাড়িতে রাত্রেবেলা থাকা মুশকিল হবে। এদের উপরে কি হবে সেটা বোঝাই যাচ্ছে এর পরে, এই পরিস্থিতির পরে। হ্যাঁ, কালকেই জানানো হয়েছে, গতকালকেই জানানো। একই, সেটাই তো বললাম আমি, যে এই পরিস্থিতিতে এদেরকে প্রোটেকশন না দিলে আমার মনে হয় না এরা থাকতে পারবে এখানে। আর বাংলায় এত, এই পুরো স্বরূপনগরের এই এলাকাটা পুরো জঙ্গি গোষ্ঠী পয়দা করার একটা এখানে কারখানা তৈরি হয়েছে। তারপরে আমরা মন্ডল সভাপতিকে জানিয়েছিলাম, জানানোর পরে পুলিশ প্রশাসন আসার পরে আমাদের সবাইকে বললো যে তোমরা যে ভোটার আছো তোমরা সবাই এক জায়গায় হও, আমরা তোমাদের ভোটে নেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি, তোমরা ভোটটা দিয়ে দাও। ওনারা থেকে আমাদের ভোটটা দিয়ে নিয়েছি, আমরা ভোট সুস্থভাবে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমরা তো জানি না।